নদিয়ার শান্তিপুরের ফুলিয়াতে একাধিক জেলায় একাধিক জায়গাতে চলল বুলডোজার। তার কারণ এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ এবং সেখানে পার্টি অফিস থেকে শুরু করে ক্লাব তৈরির অভিযোগ উঠেছিল এবং ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত এর বিরুদ্ধে রীতিমতো নোটিশ জারি করা হয়েছিল, এমনটাই দাবি করেছেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী। এবং এদিন চঞ্চল চক্রবর্তীর নেতৃত্বে ফুলিয়া টাউনশিপের যে সমস্ত সদস্যরা রয়েছে বিজেপির, তারা রীতিমতো একত্রিতভাবে শান্তিপুর ফুলিয়া এলাকার একাধিক তৃণমূল কংগ্রেসের যে দখল করা জায়গা তা কিন্তু রীতিমতো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। শুধু তাই নয়, যারা এই উচ্ছেদ অর্থাৎ যে দখলদারি মুক্ত করতে গেলে যখন তাদেরকে বাধা দেওয়া হয়, সেখানে কিন্তু কিছু উত্তেজিত জনতা যারা বাধা দিচ্ছিল তাদেরকে উদ্দেশ্য করে রীতিমতো ডিম ছড়ে। সুতরাং বলা যেতেই পারে ঘটনাস্থলে কিন্তু শান্তিপুর থানার পুলিশ সেখানে উপস্থিত হয় এবং রীতিমতো যেটা জানানো হচ্ছে, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জানাচ্ছেন এই বিভিন্ন এলাকাতে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা অবৈধভাবে এইসব জায়গা কিন্তু দখল করে রেখেছিল। তারই প্রতিবাদে এবার ভয় আউট ভরসা ইন অর্থাৎ বিজেপির সরকার এসছে, আর ঠিক সে কারণেই এই সমস্ত জায়গা রীতিমতো ভেঙে দেওয়া হয়েছে। আগামীতে যদি কেউ এই ঘটনার সঙ্গে আরও জড়িত থাকে তাদেরকে তদন্ত করে খুঁজে বের করা হবে এবং তার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে। ভাঙচুর করা হচ্ছে, ভাঙচুর নয় তো, সরকারি সম্পত্তি যারা অবৈধভাবে দখল করে, কোথাও গাঁজার ঠেক, কোথাও মদের ঠেক, কোথাও ক্রিমিনালদের বসার জায়গা, কোথাও তোলাবাজি করার জায়গা, ব্যবসায়ীদের ডেকে ডেকে টাকা নেওয়া হয়, সে সমস্ত ঠেকগুলো ভেঙে দিচ্ছে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত। এখানে মূলত এখন বর্তমানে কোন জায়গায়? এ হচ্ছে তৃণমূলের এক নেতা সৈকত দাসের বাড়ি নয় মানে ঠেক, ওর বাড়ি হচ্ছে দোতলা, তিনতলা বাড়ি। দেখুন সামনে তিনতলা বাড়ি, ওই বাড়িতে না থেকে ও এখানে সংসার পেতে বসেছে। এই জায়গাটা কি সরকারি? একদমই সরকারি জায়গা। আচ্ছা, সরকারি জায়গা। ওনার স্ত্রী দাবি করছিলেন এখানে নাকি আগে ওনাকে বলা হয়নি নাকি? না না, সবাইকে বলে দেওয়া হয়েছে, এর আগেও নোটিশ পাঠানো হয়েছিল, সবাইকে বলা হয়েছে, এরা কথা শুনছে না। কি করব এখন? ভয় আউট ভরসা ইন। একটা মহিলাকে মারধর করা হয়েছে বলে উনি অভিযোগ করছেন। হ্যাঁ, ওই আমাদের পঞ্চায়েতেরই একটি মেয়ে, ওকে মেরেছে। ও বললেন যে এখানে দেখতে এসছেন তাই নাকি ওনাকে মেরেছে? হ্যাঁ, দেখতে এসেছিল ওরা। ওই আমাদের পঞ্চায়েত মেম্বার ডোনা বসাককে প্রচণ্ড মারধর করেছে, মারধর করার পরে ও ঠেকাতে গেছে, ওকেও মেরেছে। কি অসভ্যতা বলুন তো, তৃণমূল চলে গেছে, এদের রোয়াব কমে। আর কোথায় কোথায় এই উচ্ছেদ হবে? আরও পরপর আছে যেগুলো। আজকে ডিম মারতে দেখা গেল, মূলত কি বিষয় ডিমটা? ডিম কারা মেরেছে আমি বলতে পারবো না, জনগণ পাশের এলাকায় তো জনরোষ চলছে, এলাকার যে সমস্ত মানুষেরা এতদিন অত্যাচারিত হয়েছে তারা হয়তো ডিম মেরেছে, আমার বলতে পারবো। এই পরবর্তী থেকে এরকম বেআইনিভাবে দখল, এগুলো সমস্ত বেআইনি দখল যারা করে, দেখুন যারা করে খাচ্ছেন তাদের বিষয়টা আলাদা, তাদের জীবন জীবিকার প্রশ্ন আছে, কিন্তু বেআইনি দখল করে মদের ঠেক চলবে, সাতটা। এখানে তো তৃণমূলের সুপ্রিমো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও ছিল, সেটাও দেখতে পেলাম। কার ছবি আছে দেখে আমাদের কি হবে? কার ছবি আছে দেখে তো আমাদের লাভ নেই। মমতা ব্যানার্জির ছবি আছে না, কার ছবি আছে, নাকি মুজিবুর রহমানের ছবি আছে, আমাদের দেখে লাভ নেই। তার মানে এই পার্টি অফিসার হলে কি এখানে অবৈধ কাজ করছে? হ্যাঁ, এইসব সব অবৈধ কার্যকলাপ। ওর দুটো বিয়ে দুটো বউ একসাথে থাকে, জিজ্ঞেস করুন, পাড়ার লোক সব জানে। সব নেতা হয়েছে, সব দাঙ্গাবাজ। হ্যাঁ, এগুলো বন্ধ করা হবে। নাম পরিচয়? চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি।